আমি আজকে রান্না করবো মুরগির পাক ট্যাং। দেখেন আমি এগুলো কলিজা চামড়া ঠ্যাং আমি এগুলো সব পরিষ্কার করে দেখাইছি। মুরগির আপনার ভাই আনছে, আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আলু কুটে নিয়েছি, এখানে এলাচি দারচিনি গোলমরিচ এগুলো সব নিয়েছি। আমি এখানে মরিচ হলুদ লবণ সব নিয়েছি। আর এখানে ভালো একটা 27 আর কি মশলা বক্স মশলা দিলে আমি রান্না করবো। চলুন আমার রান্নাটা দেখবেন আপনারা। আমি হাঁড়িটা বসাই দিছি, আমি এখন তেল দিব। আর আপনাদেরকে একটা কথা মানে চামড়া মুরগির চামড়া যখন ভাজি করবেন তেল দিবেন অল্প, কারণ ওখান থেকে তেল বের হয়, সবসময় এটা খেয়াল রাখবেন, তেল কম দিবেন মুরগির চামড়া ভাজির মধ্যে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। আপনাদের ভাইকে দুটো বলছি যে মুরগি রান্না আজকে মুরগির ইয়াটা করবেন, করবেন খারাপের মুখে চামড়াটা আজকে আনিও ড্রেসিং করে অনেক সময় আনে না, আজকে বলছে ড্রেসিং করো, আপনি তুমি চামড়াটা আমি চামড়া ভাজি করবো। ছেলে মেয়েরা অনেক পছন্দ করে চামড়া মুরগি, আজকে মুরগি চামড়া ভাজি করতেছে। আপনারা দেখেন আমি কেমন করে বাঁচতেছি। আমি এরপর দিয়ে দিব, এখানে দেখেন ধুয়ে নিছি দারচিনি গোলমরিচ এগুলো দিয়ে দিব আদা রসুন বাটা। মুরগি কাটার মধ্যে একটু পানি দিয়ে ফেলছি। এখন আমি দিয়ে দিব লবণ 1 চামচ, 2 চামচ লবণ, মানে স্বাদ অনুযায়ী আপনারা তরকারি অনুযায়ী লবণটা দিবেন আর কি। দিয়ে দিব 1 চামচ হলুদ, 2 চামচ দিলাম হলুদ, 2 চামচ দিব বা 3 চামচ দিব মরিচ, যেরকম করে ঝালটা খায় লবণটা খায় সেরকম করে আর কি। আমি একটু ঝাল বেশি খাই, তাই একটু মরিচ দিলাম। 3 গ্রাম মশলা, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া একসাথে আছে এখানে আমি দিয়ে দিছি। আমাদের এখানে হরিণের মশলাটা অনেক ভালো। রাস্তায় গাড়িতে উঠলে আসার সময় ঘ্রাণে আর এখানে এত খুশবু এটার। বললাম আপনাদেরকে মুরগির মাংসের বক্স ছাড়া আমি ভালো লাগে না আমার খেতে, এটা দিলে আলাদা যেটুকুই দেন মানে এটা মশলাটা দিলে আমার একটু ভালো লাগে। আপনারা ট্রাই করবেন এটা দিয়ে রান্না করার জন্য। দিয়ে দেবো একটু মুরগির মাংসের মশলা। পুরো যত যে কোনো তরকারিতে যতক্ষণ মানে মশলাটা কষাবেন, যত কষাবেন অত স্বাদ পাবেন। মশলা কষানোর মধ্যে অনেক তরকারি মজা হয়, লাড়ার মধ্যে কষানোর মধ্যে অনেক সময় মজা হয়। আর যেগুলো হাতে বসাই দেন ওগুলো হাতে ভালো মতো করে মাখবেন, হাতে মাখারটা ওইটা একদিকে মজা, মানে এক এক রকম রান্না তো হচ্ছে একটা যে যেরকম রান্না করতে পারে আর কি। শিকার সবাই তো মার্কেট থেকে শিখে আসে না, সবাই আমরা শিখতে পারি। ছোটো শিকার কোনো সরল লজ্জা সরম থাকে না। অনেকজনে জানান না মুরগি চামড়া ভাজি করা, অনেকজনে জানে, বলবো না তো সবাই জানান না, কারণ অনেকজনে জানে। দেখেন আমার মশলাটা আমি অনেক কতক্ষণ কষাইছি, আপনাদের এতক্ষণ কষাতে কিছু দেখাতে পারবো না, আমার ভিডিওটা আমার মধ্যে বড় ভিডিওটা দিতে চাই না। দেখেন তাও আমি তো সব মশলা দেখাইছি আপনাদেরকে। দেখেন আমার মশলার মধ্যে পুকুরে তেল উঠে গেছে যত কষা। দেখেন আমার মশলাগুলো কষাই গেছে, আমি দিয়ে দিব আলু। চামড়ার মধ্যে একটু যদি আলু দিয়ে ভালো লাগে, আমার বাচ্চারা আবার সপ্তাহে যেটা আলু পছন্দ করে। আমি একসাথে দিয়ে দিব মুরগির যে চামটামগুলো ইয়ে করছিলাম, একসাথে দিয়ে দিব চামটা এগুলো একসাথে দুটোটা কষে যাবে। সাদা মুরগির চামড়াটা এটা দিয়ে এক তরকারি হয়। মধ্যবর্তী ফ্যামিলিরা চাইলে অনেক কিছু চাইলে 2-3 তরকারি করার কোনো ব্যাপারই থাকে না, মানে বিবেকে ইয়া করে মাথায় যদি ইয়া থাকে অনেক জন্য চামড়াটা ফেলে দেয়। এটা না ফেলে এটার মধ্যে এক তরকারি হয়। ঠ্যাং টুং দিয়ে আবার গেড়ি দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করা যায়, মুগ ডাল দিয়ে বুটের ডাল দিয়ে মুরগির চামড়া এগুলো ভাজি খেলে অনেক মজা লাগে। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। দেখেন এখন আমি আপনাকে খেয়ে বলবো কেমন হয়েছে। দেখেন আমি রান্না শেষ করে ফেলছি, এখন খেতে বসে গেলাম। মুরগির পা নিছি, দেখেন আলু দিয়ে সুন্দর করে চামড়া আমার রাঁধছি। কলজিটা দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে, এত অনেক স্বাদ হয়েছে। আমি একটু করে খেয়ে দেখছিলাম, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আপনারা মুরগি রান্না মুরগির চামড়াটা ফেলে আসবেন না, বাজারে এটা নিয়ে আসবেন ড্রেসিং করে, এটা পরিষ্কার করে বাসা করলে অনেক এটার মধ্যে এক তরকারি হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, মুরগির চামড়া আলু গিলা অনেক স্বাদ। এভাবে করে সবাই মুরগির চামড়া ঠ্যাং কলিজা রান্না করে খাবেন, ভাজি করে অনেক মজা হয়েছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার তরকারিটা সুন্দর লাগলে কমেন্ট করবেন। আর আমার এখানে যদি কিছু ভুল থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা।